আরে একি, এত ঘরা ভর্তি মোহর, এত মোহর আমি কোনোদিন দেখিনি। করছো একি? আমি তো বন্দি হয়ে গেলাম, আমাকে তুলো এখান থেকে, বাঁচাও আমাকে। আগুন আগুন আগুন, চারিদিকে আগুন, গলা গলা সব পুড়ে গেল। আগুন আগুন, বাঁচাও বাঁচাও বাঁচাও। দাদা, 3 দিন পেটে দানা পানি পড়েনি, তুমি যদি 20টা টাকা দিতে খুব উপকার হতো। এই সকাল সকাল কাঁদুনি শুনতে আর ভালো লাগে না। নির্ঘাত তুই আমার মায়ের পেটের ভাই, তাই তোর কষ্ট দেখতে পারি না। এক কাজ কর, সারাদিন আমার বাগানটা পরিষ্কার কর, আর বিকেলে মজুরি নিয়ে যাস। বেশ বেশ দাদা, আমি তাই রাজি। এই, কে আছিস রে? তাড়াতাড়ি আমার দুধটা দিয়ে যা। যা, তাহলে কাজে লেগে যা। এই, কেউ একটা ওকে কোদাল আর ঝুড়ি দে। ভালোই কাজ করেছিস দেখলাম, বাগানটা একদম ঝকঝকে করে দিয়েছিস। এই, কেউ একজন ওর মজুরিটা বুঝিয়ে দে, ওর সারাদিনের উপার্জন। দাদা, আমার এই সারাদিনের পরিশ্রম খালি এই 4টে রুটি। আটা কিনতে হলো না, জ্বালানির খরচ করতে হলো না, পরিশ্রম লাগলো না, আর কি চাস? আর শোন, কাল আমার জন্মদিন, তুই আর তোর বউ আমাদের বাড়িতে নেমন্ত্রণ খেতে আসিস। শুধু আসিস না যেন, একটু হাতও লাগাস কাজে। ঠিক আছে দাদা, আমি সময় মতো সকাল সকাল চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। দাদার জন্মদিনে ভাই আসবে না তা কি কখনো হয়? আসবো দাদা, সময় মতো চলে আসবো। হ্যাঁ গো, সারাদিন পরিশ্রম করলে আর এই 4টে মাত্র রুটি দিল। দাদা আমার সারাদিন পরিশ্রমের মূল্য যা বুঝেছে তাই দিয়েছে। এসো, আমরা দুজন মিলে এটাই ভাগ করে খেয়ে নি। এটা খেয়ে জল খেয়ে নি, দেখবে পেট ভরে গেছে। তা তো বুঝলাম। আর কাল কাল কি হবে শুনি? কালকে আমরা কি খেয়ে থাকবো? ও হ্যাঁ, কালকে দাদার জন্মদিন, তোমাকে আর আমাকে নেমন্তন্ন করেছে। সকাল সকাল দাদার বাড়িতে চলে যাব, খাওয়া দাওয়া না হয় কাল ওখানেই হবে। সে কি গো, দাদা নেমন্তন্ন করলো? কিন্তু দাদার জন্মদিনে তো আর খালি হাতে যাওয়া যায় না। তা কি নিয়ে যাবে? আচ্ছা, মায়ের, দাদার আর আমার একটা ছোটবেলার ছবি ছিল না বাক্সে, ওইটা কাগজ দিয়ে মুড়িয়ে নিয়ে যাব কালকে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। খালি হাতে তো আর নেমন্তন্ন খেতে যাওয়া যায় না। তারপরে দুঃখীরামের বউ তার বাক্স থেকে ছবিটা বের করে দুঃখীরামকে দেয়, এবং সকাল সকাল তারা ছবিটা কাগজে মুড়িয়ে তারা তার ভাইয়ের বাড়ির দিকে নেমন্তন্ন খেতে রওনা দেয়। এই নে দাদা, তোর উপহার, মায়ের, আমার আর তোর সেই ছোটবেলার ছবি। তা এত দেরি করে এলে? তাড়াতাড়ি হাত লাগা। অন্তু, তাড়াতাড়ি এদের কাজটা বুঝিয়ে দে। দুঃখীরাম আর তার বউ অনুষ্ঠানের সকল কাজ সম্পন্ন করে, কিন্তু পরে দেখা গেল তাদের খাবার এখনো খাওয়া হয়নি। আর বলিস না, নেমন্তন্নের চেয়ে গেস্ট বেশি চলে এসেছিল, তাই খাবার গেছে ফুরিয়ে। তুই তো ঘরের লোক, তোকে তো ঘরের খাবার দিতে কোনো সমস্যা নেই। খা খা, পেট ভরে খা, সারাদিন কাজ করেছিস, এখন পেট ভরে খাবার খা। আচ্ছা দাদা, তুমি যেটা ভালো মনে করেছো সেটাই। বউ, চলো একটা গান করি। খালি পেটে গান? এখন গান করতে আমার একদম ভালো লাগছে না। আহা, দাদার জন্মদিন আজ, আর আজকে একটা গান বলবো না? খালি পেটে গান গাওয়ার আমার একদম ইচ্ছে নেই। তোমার দাদার জন্মদিন, তুমি গান গাও। দাদারে তোর জন্মদিন আসুক বারে বার, আলো জ্বলুক জীবন জুড়ে, ঘুচুক অন্ধকার। বউ, গানটা কি তুমি গাইলে? না, আমি কেন গান গাইবো? তাহলে কে গান গাইলো? এই গান তুমি গাইলে? হ্যাঁ তো। আর তুমি আমাদের সাথে চলেছো কেন? আমি তোমার সঙ্গে যাব কেন? আমি তো তোমার মধ্যেই আছি। মানে কি বলছো তুমি?
তুমি আমার মধ্যে থাকবে কিভাবে? আমি অভাব, তোমার খিদে, তোমার দারিদ্র্য, তোমার দুঃখ, তোমার কান্না। কি চাও তুমি? তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে কেন যাও না? আমি তো এত সহজে কাউকে ছেড়ে যাই না। যেদিন তোমার দুঃখ, কষ্ট, ক্ষুধা সবকিছু চলে যাবে, তুমি যেদিন অনেক বড় লোক হয়ে যাবে, সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব। কিন্তু আমি তো গরিব, আমার দুঃখ কষ্ট তো কখনো যাবে না। হ্যাঁ, তাই তো আমি তোমার সঙ্গে আছি। আর আমি তোমার সঙ্গে আছি বলেই তো তুমি গরিব। আলো জুড়ে জীবন জ্বলুক ঘুচুক অন্ধকার। কাল সারাদিন কোনো দানা পানি পড়েনি পেটে, আর কত পানি খেয়ে থাকবো বলো তো? হ্যাঁ, আমারও পেটে মোচড় দিচ্ছে। পাশে যমুনা পিসির থেকে একটু আটা বা চাল চেয়ে এনো না গো, এনে কিছু রান্না করো। গিয়েছিলাম চাইতে, কিন্তু দেয়নি। পিসি বলল আমাদের প্রতিদিন এই অভাবের খাদ্য জোগাতে তিনি আর পারবেন না। তাহলে কি করব এখন? ঘরে একটা কাঁসার গ্লাস আছে, ওইটা বন্ধক দিয়ে যদি কিছু আনতে পারো। ঘরে একটা কাঁসার গ্লাস আছে না, ওইটা দাও, ওইটা বিক্রি করে যদি কিছু আনতে পারি। হাই রে, একে একে সব গেল। একটি মাত্র গ্লাস আছে ঘরে, তাও কিনা তুমি নিয়ে যাচ্ছ। খিদের জ্বালা অনেক জ্বালা, এ জ্বালা আর সহ্য করতে পারছি না গিন্নি। যাও গ্লাসটা এনে দাও। যাক বাবা, 100 টাকা তো পাওয়া গেল। আজ কাল পশু টসু চলে যাবে কোনো রকমে, তারপর আবার ভেবে দেখা যাবে। সে কি, শুধু রুটি খাবে নাকি? একটু আলু নাও, সাথে একটু মাছ। রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। মন্দ বলনি, জানো মাছের চচ্চড়ি কতদিন খাইনি। মাছ মাছ, এইদিকে আসুন মাছ। যে যে মাছ নেবেন তাড়াতাড়ি আসুন মাছ। নিয়ে যান নিয়ে যান, 250 মাছ 30। ও, অনেক দাম। আচ্ছা থাক তাহলে। এই কি করছো? একদিনই তো খাবে, নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দাও মাছ। একটু আলু, সর্ষে আর পেঁয়াজ ছাড়া ঝাল হবে কি করে? আর সাথে যদি একটু বোন দেওয়া হয় কেমন হয় বলো তো? ওরে বাবা, আজকে তো সব টাকা শেষ হয়ে যাবে তোমার বুদ্ধিতে। আরে আরে, তুমি তো আর একা নও, বাড়িতে তোমার বউ আছে। কতদিন ভালো মন্দ খায়নি মেয়েটা বলো তো? নিয়ে যাও নিয়ে যাও, পেট ভরে খাও। আজ যখন সুযোগ আছে, নিয়ে নাও নিয়ে নাও। রুটি, মাছের ঝোল, সর্ষে বাটা আর শেষে বুন্দিয়া। এ কি, গ্লাস বন্ধক দিয়ে রাজা হলো নাকি? মাছ, আলু, বুন্দিয়া, যা টাকা পেলে তা সব উড়িয়ে দিলে। আরে গিন্নি, রাগ করছো কেন? একদিনই তো খাবো বলো। আর কালকে কালকে কি পেটে গামছা বেঁধে থাকবো নাকি? কালকেরটা কালকে দেখা যাবে, এখন খিদেতে নাড়ি জ্বলছে। যাও এগুলো একটু রান্না বান্না করে নিয়ে আসো তো দেখি। আচ্ছা অভাব, আজকে কি হবে? বনে কাঠ কাটবে। কি বলো এসব? আমার না আছে কুড়ুল আর না আছে বটি। পাশের বাড়ি থেকে কুড়ুল আর বলদ চেয়ে নাও। কিন্তু ওরা আমাকে দেবে কেন? দেবে দেবে, সেই তো দেখো। তুমি বলবে বলদ আর কুড়ুলের জন্য যা ভাড়া হবে, কাঠ কেটে তাদের বুঝিয়ে দেবে। তা তুমি যখন বলছো, ঠিক আছে, চেষ্টা করে দেখি। এই জঙ্গলের সব থেকে বড় পাথর কোথায় আছে জানো? কেন জানবো না, এই জঙ্গলে ছোট থেকে বড় হয়েছি। ওই দিকে চলো, ওই দিকে। অভাব, তোমার মতিগতি আমার একদম ভালো ঠেকছে না বলে দিচ্ছি। সব খরচ করে আমাকে খাইয়ে দিলে, এখন আবার বনে নিয়ে যাচ্ছ কাঠ কাটতে। তুমি কি আমাকে মারবার তাল করছো? আরে, অভাবের তাড়নায় তুমি এমনি মরে যাচ্ছ। আর কতবার মরবে? চলো চলো, সামনের দিকে এগোতে থাকো। নাও নাও, এই পাথরটা এবার সরাও। এত বড় পাথর আমি কিভাবে সরাবো? তুমি ভাবো ভাবো, তোমার ঘরের চাল ফুটো, বৃষ্টিতে তোমার ঘরে পানি পড়ে, তোমার পাতিলে ভাত নেই, বাড়িতে তোমার জন্য গিন্নি অপেক্ষা করছে। তুমি কিছু নিয়ে গেলে তবে সে রান্না করে খাবে।
ভাবো, তোমার সমস্ত অভাবের কথা ভাবো। নাও এখন এই পাথরটাকে ঢালো। তোমার বইয়ের একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া। ভাবো, তোমার পেটে মাইল মাইল খিদে, তোমার বাড়িতে কোনো চাউল নেই। ভাবো তুমি। এই তো পেরে গিয়েছো, কিন্তু আমি কিভাবে পারলাম? তুমি নয়, তোমার অভাব তোমাকে এই পাথরটা সরিয়ে দিয়েছে। যাও, এবার দেখো এই গর্তের ভিতরে দুটা ঘোড়া আছে। যাও, ঘোড়া দুটোকে তুলে নিয়ে আসো। আরে একি, এত ঘোড়া ভর্তি মোহর! এত মোহর আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, এই সব মোহর তোমার। চলো এবার ফুর্তি করে জীবন কাটাই। আর আর মোহর আছে নাকি একটু দেখো না অভাব, তুমি নিচে গিয়ে একটু দেখে আসো। আচ্ছা, তুমি থামো এখানে, আমি নিচে গিয়ে এক্ষুনি দেখে আসছি। একি, তুমি কি করছো? একি, আমি তো বন্দি হয়ে গেলাম, আমাকে তোলো এখান থেকে, বাঁচাও আমাকে। তুমি এখানেই চাপা পড়ে বন্দি হয়ে থাকো। তুমি যেদিন থেকে আমার পিছনে লেগেছো আমার সমস্ত জিনিস শেষ হয়ে গেছে। আমি আর তোমাকে আমার সাথে নিতে চাই না। তুমি এখানেই বন্দি হয়ে থাকো। তোমাকে আমার সাথে নিয়ে গেলে এই মোহর আমার দুদিনে উড়ে যাবে। তা আমি কখনো চাই না। তুমি এখানেই বন্দি হয়ে থাকো। দাদা, কালকে আমার জন্মদিন। গ্রামের সবাইকে নেমন্তন্ন করেছি। আমার আপন বলতে তো তুমিই আছো। তা তুমি কালকে বৌদিকে নিয়ে আমাদের বাসায় নেমন্তন্ন খেতে এসো, কেমন? একদিন যে একটু রুটির জন্য আমার কাছে এসে কাজ করেছিল, সে নাকি আজকে গ্রামের সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতে হবে। বিষয়টা তো দেখতে হবে, কি করে এত ধন সম্পদের মালিক হলো। বাড়ি ঘর তো ঝা চকচকে করে ফেলেছে, মনে হচ্ছে আমার থেকেও বড় হয়ে গেছে। যাই, ওকে পাম্পটি মেরে ওর থেকে কথা আদায় করতে হবে, কিভাবে সে এত কিছু করলো। তা এত উন্নতি করলি কিভাবে শুনি? আমি তোর মায়ের পেটের ভাই, তুই আমাকে না বললে কাকে বলবি? আরে হ্যাঁ দাদা, তুমি তো আমার আপনজন, তোমাকে না বললে কাকে বলবো? হুম হুম, আমার থেকে বড় লোক হবে তাই না? হতে দিলে তো। থাম, দেখাচ্ছি তোমার মজা। আমি তোকে আবার গরিব করে ছাড়বো। আমি তোর অভাবকে আবার তোর পিছনেই লেলিয়ে দিব। বাবা, তুমি আমাকে বাঁচালে। এখানে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। যাও যাও, তুমি আবারও আমার ভাইয়ের কাছে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। এতক্ষণে অভাব ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছে। আবার ভাইয়ের খেলা শুরু হয়ে গেছে। হা 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 হা। কি হলো, তুমি আমার বাড়িতে কি করছো? ভাইয়ের বাড়ির রাস্তা ভুলে গেছো নাকি? চলো, তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। না না, রাস্তা ভুলিনি। তোমার ভাই বড্ড খারাপ লোক। তোমার ভাইয়ের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। সে আমাকে গর্তে ফেলে রেখে গেছিল। তুমি বড্ড ভালো লোক। এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। তুমি ভালো মানুষ, বন্ধু লোক। তুমি আমাকে গর্ত থেকে উদ্ধার করেছো, তাই ঠিক করলাম এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। আগুন আগুন আগুন, চারিদিকে আগুন, গোলা গোলা সব পুড়ে গেল। আগুন আগুন, বাঁচাও বাঁচাও বাঁচাও।